মতিউর রহমান, যাকে আমরা বীরশ্রেষ্ঠ বলি, সে তো হাইজ্যাকার, সে তো প্লেনটা নিয়ে ভাগতেছিল পাকিস্তানে। ভারত অখুশি হয় এমন কোনো কাজ আমরা করিব না। যাদের বড় বড় কথা ছিল নিমিষেই গলা চুপসে গেল, শুধু না, ওরা নিজেরা হাওয়া হয়ে গেল। আমরা একটা নির্বাচন চাই স্বচ্ছ সুন্দর, জনগণ যার ভোট তাকে দেবে, যাকে খুশি তাকে দেবে। সংকটটা সে জায়গায় আমরা একটা ভালো ভোট কখনোই করতে পারছি না। আমরা ক্ষমতায় যে যাই সেই ব্যক্তি মনে করে আমাদেরই ক্ষমতায় থাকতে হবে আজীবন, অর্থাৎ আমার আমৃত্যু থাকতে হবে। এটা কেমন যেন রাজা বাদশাদের শাসনের মতো। এবং সেই রাজা বাদশাদের শাসনেই কিন্তু ব্রুটালিটি ছিল, খুন খারাপি ছিল, ছেলে বাপকে, ভাই ভাইকে, এরকম হত্যাকাণ্ডের ইতিহাস আমরা জানি। কারণ পাওয়ার গেমটা সবসময় রক্তাক্ত, কিন্তু গণতন্ত্রটা রক্তাক্ত না। গণতন্ত্রটা হচ্ছে মতবিরোধ থাকবে গণতন্ত্রে, প্রতিবাদ থাকবে, যেটা গণতন্ত্রকে ঋদ্ধ করে। প্রতিহিংসা গণতন্ত্রকে রক্তাক্ত করে। আমরা দেখেছি আমাদের দেশে বারবার গণতন্ত্রের রাজনীতিটা রক্তাক্ত হয়েছে। এটা কোনো সরকার বলতে পারবে না যে আমার সময় রক্তাক্ত ছিল না, রক্তাক্ত হয়েছে। এখনও এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল, এবং এই অভ্যুত্থানের সবচেয়ে আগের অভ্যুত্থানের পার্থক্য হচ্ছে যে শিক্ষক, আমলা, পুলিশ প্রশাসনের ব্যক্তি, আপনার বিচারপতি, রাজনীতিবিদ, তাই না, সব কেমন জানে নিমিষেই, যাদের বড় বড় কথা ছিল নিমিষেই গলা চুপসে গেল, শুধু না, ওরা নিজেরা হাওয়া হয়ে গেল। কেউ কথা বলছে না, চুপচাপ। এক আশ্চর্য বিষয়। কারণ বিগত সময়ে আসলে এই স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে তারা যখন ছিলেন একটা অস্বাভাবিক রাজত্ব কায়েম করেছিলেন, এটা ওনারা বোঝেন, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। এই যে সংকটটা, সেই সংকটে পরিবর্তনের পর, এত নিহত বা শহীদ হওয়ার পর, আহত হওয়ার পরে আমরা সত্যিকার অর্থেই চেয়েছিলাম যে বাংলাদেশটা সেই রক্তাক্ত রাজনীতির পথ পরিহার করবে। আমরা জানি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ না, আজকে ভারতের রাজনীতিও একটা সাম্প্রদায়িকতা বড় একটা বিষয় হয়ে গেছে। আমরা জানি 47-এর দেশভাগ বা স্বাধীনতা যেটাই বলি না কেন, সেই সময়ে সাতপুরুষের ভিটামারি ত্যাগ করে যারা ওই পাশ থেকে এসেছি, অথবা এই পাশ থেকে যারা গেছেন, অথবা এখনও যারা ওই পাশে আসেন অন্য সম্প্রদায়ের লোক, মানে হিন্দু বাদ দিয়ে, অথবা এখানে যারা আসেন মুসলমান বাদ দিয়ে যারা আসেন, তারা অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করেই কিন্তু দেশে অবস্থান করছেন। আজকে স্বীকার করতে হবে রাজনৈতিক যে কোনো পট পরিবর্তনে এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ভাই বললেন কেন, হ্যাঁ হয়েছেন তো ক্ষতিগ্রস্ত ওনারা সবসময়। ওই ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমরা জানি এই যে বিড়ম্বনা, 47 দেশভাগের বিড়ম্বনা, এবং সেইখানটায় সমস্ত সংখ্যালঘু লোকদেরকে এখানে যেমন নিষ্পেষিত হতে হচ্ছে কখনো কখনো, ওইখানটাও হচ্ছে। আজকে আমরা চেয়েছিলাম এই অভ্যুত্থানের পরে একটা সুন্দর সুষ্ঠু একটা দৃষ্টিভঙ্গি ফুটে উঠবে। আমরা জানি পৃথিবীর একটা বিরাট দেশ, যদি মহাদেশেই বলেন আফ্রিকা, সেই সাউথ আফ্রিকা, সেই বর্ণবাদ বিরোধী আন্দোলন বিশাল, নেলসন ম্যান্ডেলা সেই অ্যাপার্থাইড মুভমেন্ট, তাই না, একটা দেশটাকে আজকে একটা টু শব্দ নেই। অথচ সেখানটা এমন ছিল যে নেলসন ম্যান্ডেলার যে বউ, পরের বউ উইনি, সে তার গ্রুপ দিয়ে, কালো গ্রুপ দিয়ে সে তাকে হত্যা করে, কারণ নেলসন ম্যান্ডেলা গ্রহণ করে নাই। বহুত নিজের ক্ষেত্রে এটার মধ্যে খুব দৃষ্টান্ত হয়ে আছে। আজকে বাংলাদেশে এত কিছুর পরে আমরা এই রক্তাক্ত গণতন্ত্র থেকে মুক্তির একটা জায়গা পেতাম। আমরা এটা হতে পারতো যে আমরা মুক্ত পেয়ে একটা সুন্দর একটা সহনশীলতার গণতন্ত্র, টলারেন্স একটা গণতন্ত্র আমরা চর্চা করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা চর্চা করতে পারছি না। আজকে একটা বিষয় খুব পরিষ্কার এই জায়গায়, আমরা একটা নির্বাচন চাই স্বচ্ছ সুন্দর, জনগণ যার ভোট তাকে দেবে, যাকে খুশি তাকে দেবে। এবং এই ভোটটা করার জন্য এখানটায় আপনি জানেন ক্ষমতায় যারা এলেন এরা কিন্তু ভোটটা সম্পর্কে এক ধরনের একটা কী বলবো, একটা সংশয় তৈরি করেছেন যে ওনারা 5 বছর থাকবেন, ওনাদেরকে বারবার দরকার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভোটটা কীভাবে করবেন এর কোনো বাস্তবিক পদক্ষেপ ওনারা নিতে সেই সময় ব্যর্থ হয়েছেন। এখন নিতে চাচ্ছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। আপনার জনমনের সংশয়টা তারাই তৈরি করছেন। সেই ভোটটা হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ আমরা জানি রাজনীতিতে নতুন আইডিয়া, যে কোনো আইডিয়া, এই যে আনুপাতিক গণতন্ত্র প্রতিনিধিত্ব, এটা কিন্তু আমরাও পার্টি বহু পূর্বে আমাদের এক ছিল, আমরা নিয়েছি, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন বা এটা হয় নাই, বা সেই স্লোগানটা বাস্তবায়ন হয় নাই, বা হওয়ার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ বলেন বা আমরা রাজনৈতিক দল হিসেবে কাজ করিনি, কিন্তু এটা আছে আমাদের। আজকের প্রেক্ষাপটে আমরা এখানটায় বারবার বলার চেষ্টা করছি যারা নির্বাচন, এবং সেখানটায় 2টা কক্ষর কথা বলা হয়েছে, ভালো কথা। আপনার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক খুব সুন্দরভাবেই বলেছেন। আমরা আলোচনা যা করলাম এই কয়েক মাস সংস্কার নিয়ে, সেখানটায় কিন্তু উচ্চকক্ষর কথাটা বলা হয়েছিল যে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের কথাটা ভাবা হবে বা চিন্তা করা হচ্ছে, নিম্নকক্ষে না। হঠাৎ করে যখন এই নির্বাচন আসার কথা হয় তখনই একটা দল, আপনারা জানেন সেই দলটা সম্পর্কে বিভিন্ন বহুবিধ প্রশ্ন আসে, সেই দলটা কিছু কথা বলে না নির্বাচন করা হবে না, এটা না হলে নিম্নকক্ষে লাগবে,
আনুপাতিক প্রতিনিধিত্ব। কেন? যদি আওয়ামী লীগ ভোটে না যায়, ব্যান্ড হয়, আওয়ামী লীগ যদি ব্যান্ড করা যায় তাহলে এটা দরকার। কেন দরকার? কেন ওনারা মনে করছেন যে এমনি যদি ভোট ওনারা 10% পায় তাহলে 10% ভোট পাইলে 330টা সিট পাবে। আর যদি বিএনপি ধরেন 35%, 40% ভোট পায়, 43, 120 পাবে, তো গভর্নমেন্ট তো ফর্ম করতে পারবে না। অতএব আমাকে তখন লাগবে, আমি বার্গেনিং করবো, আমাকে ইয়া লাগবে, ওয়া লাগবে, তাহা লাগবে, তাই না? এই যে ইচ্ছাটা, এটার মধ্যেই কিন্তু এই আনুপাতিক ভোটের যে সদিচ্ছাটা মার খেয়ে যাচ্ছে, এবং এই কারণেই চাচ্ছে ওনারা, অন্য কোনো কারণে, কোনো রাজনৈতিক সদিচ্ছা থেকে না। আমি বলতে চাচ্ছি, ফলে যেহেতু আইডিয়াটা জনগণের সামনে এবার ফ্লোট হয়েছে মোটামুটিভাবে, জাতীয় চাই আমরা এটা, সেই কারণে এটা কেন্দ্র প্রান্ত যদি রেডি না হয়, হুট করে করার কোনো বিষয় না। বলে আজকে যারা কন্ডিশন করতেছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওনারা তো ক্ষমতা চলে গেছিলেন অভ্যুত্থান বিজয়ের পরে ক্ষমতাসীন পার্টির মতো, যে আমরা ভারত অখুশি হয় এমন কোনো কাজ আমরা করিব না, আওয়ামী লীগকে সব ক্ষমা করে দিলাম। কত চমৎকার বচন রে ভাই, এত সুন্দর বচন। সেই বচনের ভিতর থেকে কি বেরোচ্ছে? ওনাদের একটা ছাত্র সংগঠনের একটা পত্রিকা বেরোলো, সেখানে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছে, চাপের মধ্যে প্রত্যাহার করা হয়েছে। এই ডাকসু নির্বাচনে একজন ছাত্র বলতেছেন, এটা গোলাম আজম না, মতিউর রহমান নিজামী বদর দিবস পালন উপলক্ষে বলেছিল যে মতিউর রহমান, যাকে আমরা বীরশ্রেষ্ঠ বলি, সে তো হাইজ্যাকার, সে তো প্লেনটা নিয়ে ভাগতেছিল পাকিস্তানে, তাই না? ওকে তো পাকিস্তানে যে ওখানে যে ছিল পাইলট, পাইলট একটা যে ছিল, ও ধস্তাধস্তি করে মারা গেছে, ও তো হাইজ্যাকার। সেই কথাটাই কিন্তু আজকে নতুন এই শিবিরের প্যানেল যে হয়েছে, সেই প্যানেলকে প্রার্থী বলে ফেলছে। বৃক্ষ কি নাম, ফলে পরিচয়। আমরা জানি ওনারা কী করতে চায়। আমি শুধু পরিষ্কার বলবো, আজকে যেভাবে ভোটটাকে কন্ডিশন করা হচ্ছে, এইটা না হলে ভোট হবে না। আমি সেই জায়গার থেকে সবাইকে সতর্ক রেখে, অবশ্যই আমরা চাই এখানটা আনুপাতিক প্রতিনিধিত্ব হোক এবং একটা সুষ্ঠু ভোট হোক, কিন্তু এইটা বলে ভোটটাকে বন্ধ করে আমি বাংলাদেশটাকে ওই রক্তাক্ত গণতন্ত্রের দিকে নিয়ে যাবো, এটা বাংলাদেশের মানুষ আর চায় না। আমি সেই কারণে আজকে যারা এটা আয়োজন করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারি, সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট, চিন্তা করে আমরা সবাই এগোই।